إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال الله تعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال النبي صلى الله عليه وسلم أشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وعليه الحمد لله মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়াবি সমস্ত জামানা থেকে বারাক করে দুনিয়াবি সমস্ত ফিতনা থেকে বাঁচিয়ে রেখে মহান আল্লাহ তাআলার গোলামি করার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার মতন বসার মতন তৌফিক দিয়েছেন সেজন্য দিন থেকে সবাই শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থতার মতো সবচেয়ে বড় নিয়ামত দান করছেন তার জন্য আবার দিল থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমরা গত জুমায় এরকমভাবে ইসলামের 7টি বিষয়ের মৌলিক বিষয়ের কথা আলোচনা করতেছিলাম আজকে আমরা ইসলামের তৃতীয় যে বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে 7টা বিষয়ের প্রতি ঈমান না আনলে মানুষ পরিপূর্ণ মুমিন হইতে পারবে না তারই ধারাবাহিকতায় আজকে আমরা ইসলামের তৃতীয় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয়ের কথা আলোচনা করবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকমভাবে ইসলামের 7টা মৌলিক বিষয় দিয়েছিল তার প্রথমটা ছিল আমানতু বিল্লাহ দ্বিতীয়টা ছিল ওয়া মালাইকাতিহি তৃতীয়টা হচ্ছে ওয়া কুতুবিহি আমরা গত জুমায় আমানতু বিল্লাহ আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসের বিষয়ে আলোচনা করছিলাম তার পরবর্তী জুমায় ওয়া মালাইকাতিহি ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপনের জন্য আলোচনা করছিলাম আজকে আমরা আলোচনা করব ওয়া কুতুবিহি আল্লাহ তাআলা যে পবিত্র কালামুল্লাহ শরীফ এরকম ভাবে নাযিল করছেন এটা কি জন্য নাযিল করছেন এটা কাদের জন্য নাযিল করছেন সেই বিষয়ের প্রতি আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নবুয়ত দিয়েছিলেন এরকমভাবে নবুয়ত দেওয়ার পর
আল্লাহ রাব্বুল ইজ্জত ওনাকে সম্মানিত করার জন্য, ওনার মর্যাদা বৃদ্ধি করার জন্য এরকমভাবে পবিত্র কালামকে একেবারে নাজিল না করে দীর্ঘ 23 বছর যাবত নাজিল করিয়াছেন। আল্লাহ তাআলা লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জার মস্তানে, লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জার মস্তানে গোটা কোরআন শরীফকে একদিনে একেবারে নাজিল করছেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান বৃদ্ধির জন্য উনার উম্মতের প্রয়োজন অনুযায়ী এই কালামুল্লাহ শরীফকে দীর্ঘ 23 বছর যাবত ধাপে ধাপে সময় উপযোগীভাবে নাজিল করছেন। সম্মানিত হাজির, এই কারণে আল্লাহ তাআলা এই উম্মতের মর্যাদা এত বৃদ্ধি করে দিয়েছেন, যেরকমভাবে বাকি উম্মতের মর্যাদা এরকমভাবে বৃদ্ধি করে নেই। আমরা জানি আমাদের পূর্ববর্তী অনেক নবী ছিল, যেমন অনেক নবীদের প্রতি এরকমভাবে কালামুল্লাহ শরীফ নাজিল করা হয়েছিল। আমরা জানি 104টা কিতাব নাজিল করা হয়েছিল, বাকি সবগুলা কিতাবকে সহিফা বলা হয়, আর একমাত্র কালামুল্লাহ শরীফকে কোরআন মাজিদকে কোরআন মাজিদ বলা হয়। এই কোরআন মাজিদের নাম কোরআন মাজিদ রাখা হয়েছে এ কারণে যে এটা যে বস্তু, যে বই সর্বক্ষণিক পড়া হয়, সারা পৃথিবীর মধ্যে পড়া হয়, সারা পৃথিবীর মধ্যে সমস্ত মুসলমানই পড়ে, এই কারণে তাকে বলা হয়েছে কোরআন শরীফ, যে শরীফটাকে সবসময় পড়া হয়। কিন্তু এর নাম হচ্ছে, এর মূলত নাম হচ্ছে কি ফুরকান, সত্য মিথ্যা পার্থক্যকারী। কোরআন শরীফের নাম হচ্ছে ফুরকান, সত্য মিথ্যা পার্থক্যকারী। এই কারণে আল্লাহ তাআলা বলতেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে নাযিল করিয়াছি, আর এর হেফাজতকারী, এর রক্ষণাবেক্ষণকারী আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জিম্মাদারি নিয়ে নিয়েছি। আমি যদি কোরআন শরীফ পড়িও তাহলে আল্লাহ তাআলার কোনো লস নাই, আমি যদি নাও পড়ি আল্লাহ তাআলার কোনো লাভ নাই। সুতরাং আমি আমার নিজেরটাকেই লাভ লস বানিয়ে নিতে পারতেছি। এই কালামুল্লাহ শরীফ যদি ঘরের মধ্যে রেখে দিই, এটা দ্বারা আমার কোনো ফায়দা হবে না। এই কালামুল্লাহ শরীফ যদি আমি সাথে নিয়ে ঘুরি, যদি না পড়ি তাও আমার কোনো ফায়দা হবে না। এরকমভাবে এর দ্বারা আল্লাহ রাব্বুল ইজ্জতের, তার ইজ্জতে কোনো কমতি হবে না, বাড়তি হবে না। কিন্তু আমি যদি এই কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করি তাহলে আমার মর্তবা বৃদ্ধি হয়ে যাবে। আমি যদি কালামুল্লাহ শরীফ নিজের মুখস্থ করতে পারি, এরকমভাবে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাকে একটা নূর, আমাকে একটা মুকুট বানিয়ে দেবেন। তো লাভ কার? লাভ তো আমার নিজের। যদি ঘরের মধ্যে রেখে নেই আমার কোনো লাভ নাই। এরকমভাবে মসজিদের মধ্যে রেখে দিচ্ছি শত শত কোরআন শরীফ, আমার কোনো লাভ নাই। যদি এরকমভাবে আমি পড়তে পারি, আমি এরকমভাবে এটাকে আঁকড়ে ধরে রাখতে পারি, তাহলে এটা হচ্ছে আমার লাভ। কাল কিয়ামতের হাসরের ময়দানে যখন প্রত্যেকটা বান্দাকে এরকমভাবে তোলা হবে, এরকম তো সবাই থাকবে এরকমভাবে বস্ত্রহীন, সবাই থাকবে খৎনাবিহীন, চেনা যাবে না। তখন এই উম্মতি মুহাম্মদীকে তার এই ওযুর দ্বারা, কারণ যখন সে কোরআনুল্লাহ শরীফ তেলাওয়াত করতো, ওযু করে তেলাওয়াত করতো, এই ওযুর দ্বারা তাকে চিনতে পারবে। তার ওই ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো এরকমভাবে আলোর মতো, নূরের মতো চমকাইতে থাকবে। সম্মানিত হাজির, এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে অন্যত্র বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি তো এই কোরআন শরীফ সবার জন্য নাযিল করছি, কিন্তু যারা এটাকে আঁকড়ে ধরবে তাদের জন্য এটা হেদায়েতের নূর হয়ে যাবে, হুদাল লিল মুত্তাকিন। এটা তাদের জন্য হুদাল লিল মুত্তাকিন হয়ে যাবে, তাদের জন্য হেদায়েতের নূর হয়ে যাবে। এরকমভাবে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন দেওয়া হইল, উনি মানুষের ময়দানে কোরআনের দাওয়াত দিতেছিল, কোরআনের আয়াত বলতেছিল। কোরআনের সর্বপ্রথম যে 5টি আয়াত নাযিল হচ্ছে সূরাতুল আলাক, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা। এই সূরার 5টা আয়াত নাযিল হয়েছে এবং কোরআন শরীফের পূর্ণাঙ্গ সূরা সূরাতুল মুদ্দাসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তার হাবিবকে বলতেছে, হে হাবিব, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, হে কম্বল আবৃত, হে কম্বলে মোড়ানো ব্যক্তি, কুম ফাআনজির, দাঁড়ায় যাও, কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, এবং তোমার রবের
শুকরিয়া প্রার্থনা করো। মূলত এই সূরাকে তাহাজ্জুদ এবং ফজর নামাজের প্রতি ইঙ্গিত করে নাযিল করা হয়েছে। যারা কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তাহাজ্জুদ কিছুদিন পড়তেন আবার সাইডেও দিতেন। যদি উনি এটাকে রেগুলার করতেন তাহলে আমাদের জন্য এটা ফরজ হয়ে যেত। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মাঝে ওনাকে বলতেছিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে কম্বল আবৃত। আমরা যখন কম্বল দিয়ে শুয়ে থাকি না, তোমরা তো ঘুমাইতেন। ইয়া আইয়ুহাল মুদাসসির, হে কম্বল আবৃত, কুম, দাঁড়াও, ফাআনজির, তোমার রবের জন্য দাঁড়াও, ওয়ারাব্বাকা ফাকাব্বির, এবং তোমার রবের নিচে তোমার রবের নিকট শুকরিয়া প্রার্থনা করো, ওনার নিকট তুমি ইস্তেগফার করতে থাকো। যখন কাফেরদের ময়দানে উনি এই আয়াতের কথাটা বলছেন, কাফেররা তো বলতেছে যে কি ব্যাপার, এটা আবার কিরকম কথা? জিন্দেগি ভর আমরা শুনে আসছি তাওরাত, জাবর, ইনজিল এগুলো নাযিল হয়েছে, ওইগুলো তো আমাদেরকে এরকম ভাবে সুন্দর সুন্দর এই ছন্দমাখা সুন্দর করে শোনায় নাই। আজকে এটা কি এমন নাযিল হইল যার কারণে আমাদেরকে এরকম ভাবে শীতের রাত্রে বলা হইতেছে, আল্লাহ রাসূলের জন্য বলতেছে শীতের রাত্রে দাঁড়িয়ে নামাজ পড়ার জন্য? তোমরা এটাকে মানতে পারলো না। কাফেররা বলতেছে যে এটা মুহাম্মদ জাদু দেখাইছে, সে এটা বানায় নিয়ে আসছে, এটা কখনো কোরআন আয়াত হইতে পারে না। তখন আল্লাহ তাআলা বলতেছেন তাদেরকে চ্যালেঞ্জ করে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, তাই আমি তো কোরআন নাযিল করছি মুত্তাকিদের জন্য, তোমাদের মতো কাফেরদের জন্য না। তোমরা কাফেররা যত কিছুই বলো, আমি আল্লাহ তাআলা ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। হে নবী, তুমি এই কথা সেটা মন খারাপ করো না, কারণ ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। তুমি যদি তাদের জন্য 70 বার ক্ষমা করো, তুমি যদি তাদের কাছে 70 বার দাওয়াত নিয়ে যাও, আমি আল্লাহ তাআলা ওদেরকে হেদায়েত দিব না, সুতরাং ওরা কখনো ঈমান আনবে না। এরকম ভাবে কি জন্য ঈমান আনবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা, ওনার চাচা ছিল, ওনাকে সবচেয়ে বেশি মহব্বত করত। যখন ওনার মৃত্যু সজ্জায় উনি বলতেছিল যে হে চাচা, আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, যাতে আমি আপনার জন্য সুপারিশ করতে পারি। ওনাকে বারবার বলতেছে, কিন্তু উনি বলতেছে না। উনি কি বলতেছে, হে ভাতিজা, আমি তোমার কালিমা পড়িয়া তোমার অন্তরকে শান্তি করতাম, কিন্তু আমি যদি এখন এরকম ভাবে কালিমা পড়িয়া মৃত্যুবরণ করি, আমার কওমের লোকেরা বলবো যে সে মুহাম্মদের খোদার ভয়ে সেই মৃত্যুর আগে সে কাপড় সে মারা গেছে। কত বড় কথা, কত বড় গুমরাহী কথা। এরকম ভাবে বলতেছিল যে আমি যদি কালিমা পড়ি আমি গুমরাহী হয়ে মারা যাবো, কাপড় সে মারা যাবো। তখন উনি একটু মন খারাপ করতেছিল। তখন আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। হে নবী, হেদায়েতের মালিক তুমি না, হেদায়েতের মালিক আমি। দাওয়াত দিবা তুমি, হেদায়েত দিব আমি। যদি হেদায়েতের মালিক আল্লাহ রাসূলের কাছে থাকতো, যে পৃথিবীর মধ্যে কোনো অমুসলিম থাকতো না, কোনো কাফের থাকতো না, কোনো মুশরিক থাকতো না, কোনো বেদুইন থাকতো না। কারণ উনি এমন কোনো মানুষ নাই যে ওনাদের কাছে দাওয়াত নিয়ে যায় নাই। ইহুদিদের কাছে দাওয়াত নিয়ে গেছে, নাসারদের কাছে দাওয়াত নিয়ে গেছে, আবু জাহেলের কাছে দাওয়াত নিয়ে গেছে, আবু লাহাবের কাছে দাওয়াত নিয়ে গেছে। তো ওনারা কি দিন গ্রহণ করছে? গ্রহণ করে নাই। এমন দিন গেছে আল্লাহ রাসূল দিনের বেলা দাওয়াত নিয়ে গেছে। তো বলতেছে কি মুহাম্মদ, তোমাকে না বলছি তুমি দিনের বেলা আমাদের কাছে আসবো না, এখানে দূর হয়ে যাও। রাত্রের বেলা গেছে, যে বলতেছে যে তুমি দিনটা গ্রহণ করো, ইসলাম গ্রহণ করো। তো কি মুহাম্মদ, তোমাকে না করছি, আমার কাছে আসতাম। তুমি যদি দিনের বেলা না করছো, রাত্রে তো না করে নাই, এই কারণে তোমার কাছে রাত্রে আসছি। উনি দাওয়াত নিয়ে গেছে, ওনাকে মার খেতে গেছে, তবে তুমি দাওয়াতের কাজ বন্ধ রাখছিল, বন্ধ রাখে নাই। এই কারণে আল্লাহ বলতেছেন যে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। যে এর তাফসীর বলা হয়েছে, খাতামা শব্দের অর্থ হচ্ছে মোহর মেরে দেওয়া। খাতামা শব্দের অর্থ হচ্ছে মোহর মেরে দেওয়া, আবৃত করে ফেলা, ডেকে ফেলা, ঢালাই করে দেওয়া। যে তাদের অন্তরটাকে আল্লাহর উপর ইজ্জত এরকমভাবে ঢালাই করে দিয়েছেন, এরকমভাবে সিল মোহর মেরে দিয়েছেন, এরকমভাবে সিল মারছেন, মোহর মারছেন, যেটা ভিতরে ভালো কিছু ঢুকে না। তাফসীরকাররা বলতেছে এরকমভাবে হাতের মুষ্টি যখন আমি মুষ্টিবদ্ধ
করি, এটা ভিতরে যখন কোনো কিছু ঢুকতে পারে না, এখন আমি হাতের ভিতরে কিছু ঢুকতে পারবে না। ওদের অন্তরটাকে আল্লাহ রাব্বুল ইজ্জত এরকম মুষ্টি মেরে করে দিয়েছে। তাফসীরকাররা বলতেছেন, বান্দা যখন একটা গুনাহ করে তখন তার অন্তরের মধ্যে একটা দাগ পড়ে, আবার যখন একটা গুনাহ করে আরেকটা দাগ পড়ে, আরেকটা গুনাহ করলো আরেকটা দাগ পড়ে গেল, সে কন্টিনিউয়াসলি গুনাহ করতেই আছে, এরকম গুনাহ করতে করতে তার অন্তরটাকে এরকমভাবে ডেকে যায়, যার ভিতরে ভালো কোনো কিছু আর ঢুকে না। আপনি যতই দাওয়াত দেন, যতই যা কিছু করেন, সব কিছু তার মাথার উপর দিয়েই যাবে, ভিতরে আর ঢুকবে না। মানে এটা আল্লাহ তাআলা বলছেন, কতাবাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, তুমি তাদেরকে যাই বলো না কেন, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদেরকে কখনোই তাদের ভিতরে ঢুকবে না, কারণ গিশাওয়াতুন অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। গিশাওয়াতুন মানে নয় অন্ধকারাচ্ছন্ন, কালো বা এরকম কুচ্ছিত, তাদের অন্তরটা এরকম কালো হয়ে গেছে। এরকম হবে আল্লাহ তাআলা এই কারণে বলতেছেন যে আমার কালামুল্লাহ শরীফের প্রতি বিশ্বাস থাকতেই হবে, যে না থাকে তার ঈমান থাকবে না। এখন যদি বলি এটা তো কিরকম কিতাব, এই কিতাব পড়লেও চলে না পড়লেও চলে, না, এটা করা যাবে না। আপনি পড়তে পারেন না, ওইটা নিয়ে হাতান, এই কোরআন শরীফটা নিয়ে নিজে হাতে রাখেন এবং আফসোস করেন, আল্লাহ আমি যদি পড়তে পারতাম বা সেইটুকুই আল্লাহ তাআলা চাইতেছে। আর আপনি পড়তে পারেন, সকালে হোক বিকালে হোক, কমসে কম একটা সূরা হলেও তেলাওয়াত করতে হবে, এটা কোরআনের হক। যদি তেলাওয়াত না করেন, কাল কিয়ামতের দিন মৃত্যুর পরে যখন মানুষকে কবর রাখা হয়, আমি শেষ করে দিচ্ছি, মৃত্যুর পর যখন মানুষকে কবর রাখা হয়, তো এরকমভাবে প্রথমত তার পায়ের দিক থেকে আযাব আসে, ডান দিক থেকে আসে, বাম দিক থেকে আসে, মাথার দিক থেকে আসে, বুকের দিক দিয়ে আসে। যখন বুকের দিক দিয়ে আযাব আসে, তখন এরকমভাবে অদৃশ্য একটা পাখি তার এই আযাবকে বাধা দিতে থাকে, বারবার বাধা দিতে থাকে। তখন ওই আযাবের ফেরেশতারা ব্যর্থ হইয়া আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করে, হে আল্লাহ, তুমি আমারও বাড়াইলা, আরেকটা পাখিরও বাড়াইলা, বলে তাকে বলো নাই, পাড়াইছে আমার আযাব দেওয়ার জন্য এই পাখি এমনি করতে গেছে। তখন আল্লাহ তো বলতেছে, আরে ওরে তো আমি পাড়াই নাই, দুনিয়ার বুকে যে সে কোরআন তেলাওয়াত করতো প্রতিদিন এশার নামাজের পর সূরাতুল মুলক 29 নম্বর প্রথম পৃষ্ঠার যে সূরা, ওই সূরা তেলাওয়াত করতো, আজকে ওই সূরায় তাকে প্রোটেকশন দিতেছে, তাকে সুরক্ষা দেওয়ার জন্য এই সূরাই যথেষ্ট হয়ে গেছে। চিন্তা করেন, কোরআন শরীফ আপনার পড়তে হবে না, কোরআন শরীফ একটা সূরা আছে, সূরাতুল মুলক, যে সূরাটা 29 নম্বর পারার প্রায় 8 পৃষ্ঠার একটা সূরা। এই সূরা যদি কোনো মানুষ প্রতিদিন এশার নামাজের পর পড়ে, আল্লাহর কসম, আল্লাহ তো বলতেছেন যে এই ব্যক্তির কবরে আযাব হবে না, ওই দিন যদি সে মারা যায় তার কবরে আযাব হবে না। কি জন্য? সূরাতুল মুলক হচ্ছে এরকম রাজত্বের সূরা, এই সূরাগুলো শুধু আল্লাহ তাআলারই গুণগান করা হয়েছে। এরকমভাবে যারা বাকি কোরআনের আমল করবো, প্রতিদিন ফজরের পরে সূরাতুল ইয়াসিন পাঠ করে, আল্লাহ তাআলা বলতেছেন তার প্রতিদিনের জিম্মাদার আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে নিয়েছি। এরকম জোরে পরে সূরাতুল ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা আছে, আসরের পরে সূরাতুল নাবা আছে, মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়া আছে। আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়াতে যদি কোনো মানুষ ধনী হইতে চায়, অন্য কোনো মাধ্যম নাই, সে যদি প্রতিদিন মাগরিবের নামাজের পর সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করে, তবে আমি আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে নিয়ামত দান করবো, গায়বীভাবে তাকে রিজিক দান করবো, গায়বীভাবে এরকমভাবে তাকে সম্মান দান করবো। আল্লাহ তাআলা বলতেছেন যে রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে সম্মান আর সুস্থতা, আর সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা। সর্বনিম্ন স্তর কি? টাকা পয়সা। আল্লাহ তাআলা যে বান্দাকে সবচেয়ে বেশি পছন্দ করেন, ভালোবাসেন, আকাশ থেকে ঘোষণা করেন যে আমি দুনিয়ার বুকে অমুক গ্রামে অমুকের ছেলে অমুককে আমি পছন্দ করি, তোমরা ফেরেশতাও তাকে পছন্দ করো। তো ফেরেশতারা প্রথম আকাশে আইসা বাকি ফেরেশতাদেরকে ঘোষণা করে, হে ফেরেশতারা, অমুকের প্রতি তো আল্লাহ তাআলা খুশি, আমরা খুশি, তোমরাও খুশি হয়ে যাও। তো ওই ফেরেশতারা দুনিয়া জমিনে আইসা প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে ওই লোকটার জন্য মহব্বত পয়দা করে দেয়, ভালোবাসা পয়দা করে দেয়, সম্মান যোগায় দেয়। দেখবেন সমাজে অনেক লোক আছে, টাকা পয়সা নাই, এরকমভাবে বড় বড় ডিগ্রিও নাই, কিন্তু আল্লাহ তাআলার করোনার বদলতে তাকে মানুষ এমনিতেই সম্মান করে। তো সম্মানটা কই থেকে আসে?
আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। সম্মানিত হাজিরিন, যদি আমি কোরআনের উপর আমল করতে পারি, কোরআন অনুযায়ী জিন্দেগি পরিচালনা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাকে কি দিবেন? এরকম আল্লাহ তাআলা বলতেছেন, কুল হাল ইয়াস্তাউয়িল লাযিনা ইয়া'লামুনা লা ইয়া'লামুন কুল ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা বলতেছেন, যদি কোনো মানুষ দুনিয়া বুকে কোরআনের আইন অনুযায়ী জীবন অতিবাহিত করে এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করে, কথা বলা জান্নাত, তাকে জান্নাতে প্রবেশ করাবো। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনের আইন অনুযায়ী, কোরআন অনুযায়ী জীবন চলার তৌফিক দান করুন এবং কোরআনকে নিজের জীবনের একটা অধ্যায়, নিজের জীবনের একটা অপরিহার্য বিষয় হিসেবে কবুল করুন। সকলে বলে আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।